নমস্কার। জয় শ্রী রাধে রাধে রাধে। একজন ছাত্র শিক্ষকের কথোপকথন, একজন ছাত্র আর শিক্ষকের কিছু কথোপকথন শুনুন। খুব ভালো এবং শিক্ষামূলক কিছু বার্তা। এক ছাত্র শিক্ষককে প্রশ্ন করলেন, স্যার এই একটা প্রশ্ন আমার জানতে খুব ইচ্ছে করছে স্যার, খুব ইচ্ছে। সেটা হচ্ছে যে মৃত্যুর পর পাপ আর পুণ্যের হিসেব নিকেশটা কেমন করে হয় স্যার, আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন? ছাত্রের এই প্রশ্নটি শুনে শিক্ষক মশাই খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে সেই ছাত্রের হাতে দিয়ে বললেন, এই টাকাগুলো তুমি তোমার পছন্দ মতো যে কোনো 7জন তোমার বন্ধু যারা এখানে রয়েছে ক্লাসের মধ্যে তাদের হাতে দাও। কিভাবে বন্টন করবে সেটা তোমাকে বলে দিচ্ছি। প্রথম যাকে দেবে তাকে দেবে 100 টাকা, দ্বিতীয় জনকে দেবে 75 টাকা, তৃতীয় জনকে দেবে 50 টাকা, চতুর্থ জনকে দেবে 25 টাকা, পঞ্চম জনকে দেবে 10 টাকা, ষষ্ঠ যাকে দেবে তাকে দেবে হচ্ছে 5 টাকা। আর তুমি যেহেতু প্রশ্ন করেছো মৃত্যুর পর পাপ পুণ্যের হিসাব নিকাশ কেমন হয়, তাই তুমি নেবে 1 টাকা। তখন ছাত্রটি বলল, স্যার আমি এটা জানতে চাইলাম, আর সব থেকে কম পাবো আমি মাত্র 1 টাকা পাবো স্যার। আমার স্যার শুনে খুব খারাপ লাগছে স্যার, সবাইকে কত কত টাকা দিতে বলছেন আর আমি কিনে মাত্র 1 টাকা নেব। তখন স্যার তাকে বললেন, তোমাকে যেটা বলছি তুমি তাই করো, পরে তোমার সঠিক কথার উত্তর আমি দিচ্ছি, সঠিক উত্তর তুমি পেয়ে যাবে। টাকাটা বন্টন করে দিল ছাত্রটা। তারপরে বলল, দেখো কাল থেকে তোমাদের 1 সপ্তাহ স্কুল বন্ধ থাকবে। 1 সপ্তাহ পরে তোমরা কিন্তু ক্লাসে এসে আমার কাছ থেকে আমার সামনে দাঁড়াবে, সেই সময় আমি তোমাদের সঠিক কথাটা বুঝিয়ে বলবো। আর এই 1 সপ্তাহের মধ্যে যে টাকাটা নিয়েছো সেই টাকাগুলো তোমরা খরচ করবে, এবং কে কিভাবে টাকাগুলো খরচ করলে তার হিসাবটা কিন্তু আমাকে দেবে। যাই হোক, এরপরে 1 সপ্তাহ বন্ধের পর ছাত্ররা ক্লাসে উপস্থিত হলো। স্যার আগেই সেখানে উপস্থিত ছিলেন। আসার পর সেই 7 জনকে স্যার কাছে ডাকলেন, এবার তোমরা বলো যে তোমরা কে কিভাবে টাকাগুলো খরচ করেছো সেটা আমাদের কাছে বলো। তখন ছাত্ররা বলল, ঠিক আছে স্যার আমরা বলছি। হ্যাঁ, তোমরা এক কাজ করো, তোমরা আমার সঙ্গে স্কুলের ছাদে চলো। এখন দুপুরবেলা, ছাদে প্রচণ্ড রোদ, ছাদ তেতে গরম হয়ে আছে। তোমরা জুতো খুলে সেখানে দাঁড়াবে, আমি যখন ডাকবো এক একজন করে সেখানে যাবে, খালি পায়ে সেখানে দাঁড়াবে, দাঁড়িয়ে আমার এই প্রশ্নের উত্তর দেবে যে তোমরা এই টাকাগুলো কে কিভাবে খরচ করেছো। ছাত্র সব ছাদে উঠল, শিক্ষক মশাই ছাদে উঠলেন। সেখানে গিয়ে প্রথম যে 100 টাকা নিয়েছিল তাকে ডাকলেন। রোদ্দুরের মধ্যে তেতে পোড়ায় যাওয়া ছাদ, প্রচণ্ড গরম, সেখানে দাঁড়িয়ে খালি পায়ে ছেলেটিকে দাঁড়াতে বললেন। এবার বলো 100 টাকা নিয়ে তুমি কিভাবে খরচ করেছো। এমনিতেই ছাদ রোদে গরম হয়ে আছে, তারপরে ছাত্রের পাটা খালি। ছাত্র একবার একটা পা তুলছে, একটা পা নামাচ্ছে, আবার আর একটা পা তুলছে, আবার নামাচ্ছে। এইভাবে সে এক পা তুলছে, নামাচ্ছে। এইভাবে সে সে কিভাবে কত কষ্ট করে সে দাঁড়াচ্ছে আর বলছে সে কিভাবে সেই টাকাটা খরচ করেছে। এইভাবে তার বলা হয়ে যাওয়ার পর তারপরে যে 75 টাকা নিয়েছিল তাকে টাকা হলো। এইভাবে প্রত্যেকটা ছাত্রের কাছে সেই 6 জন ছাত্রকেই ডাকা হলো। তারা প্রত্যেকে কিভাবে খরচা করে সেটা বলে তারা পাশে ছায়াতে চলে গেল। এইবার যে প্রশ্ন করেছিল যে মৃত্যুর পর হিসাব নিকাশ কিভাবে করা হয়, তার জমা খরচের হিসাব নিকাশ, তার কী হিসেবে করেছে, পাপ পুণ্যের হিসাব নিকাশ, সেই যে প্রশ্ন করেছিল সেই ছাত্রটিকে ডাকা হলো। সেই 1 টাকা পেয়েছিল, সে তখন খুব সহজে গেল 1 টাকা কী করে খরচা করেছিল বলে চলে গেল। সুতরাং তার বলা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এইবার শিক্ষক মশাই সেই ছাত্রটিকে বললেন, এবার তুমি বুঝতে পারলে তো যে তুমি 1 টাকা দিয়েছিলে এবং পাপ পুণ্যের হিসাব নিকাশ প্রশ্ন করেছিলে, কিন্তু হাসি মুখে তুমি তার উত্তরটা খুব সহজে দিয়েই চলে আসতে পারলে। আর যারা বেশি টাকা নিয়েছিল তাদের
কিভাবে তারা খরচা করেছিল সেটা তাদের বলতে গিয়ে অনেক সময় লেগেছে। কেউ বলেছে 10 টাকা দিয়ে এটা খেয়েছি, 20 টাকা দিয়ে ওই জিনিসটা কিনেছি, 5 টাকা দিয়ে সেটা খেয়েছি, সেই জিনিসটা কিনেছি, অমুক জায়গায় গিয়েছিলাম সেখানে খরচা হয়েছে। তাদের বলতে সময় লেগেছে, কিন্তু তোমার বলতে সময় 1 সেকেন্ড লেগেছে। এই হলো মৃত্যুর পর পাপ পুণ্যের হিসাব নিকাশের ছোট্ট একটা নমুনা মাত্র। মৃত্যুর পর তোমরা উত্তপ্ত লোহার কড়াইয়ের ওপরে, তোমাদের কড়াই বা চাটুর ওপরে তোমাদেরকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমাদের হিসেবটা দিতে হবে। যার ক্ষমতা যত বেশি, যার সম্পদ যত বেশি, তার সেই হিসেব দিতে সময় তত বেশি লাগবে, ফলে তার কষ্ট কত হবে বুঝতেই পারছো। আর যার ক্ষমতা কম, যার সম্পদ কম, তার হিসেব তত সহজ হবে এবং অল্প সময়ের মধ্যে সেই হিসেবটা দিয়ে সেই কড়াই থেকে নেমে আসতে পারবে, কিংবা সেই তাওয়া বা চাটুর ওপর থেকে, উত্তপ্ত চাটুর ওপর থেকে নেমে আসতে পারবে। তখন এ কথা শুনে যে ছাত্রটি প্রশ্ন করেছিল সে ছলো ছলো চোখে স্যারের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, সত্যি স্যার আমাকে কত ভালোবাসেন। স্যারের প্রতি নিজের যে আগের ধারণা ছিল তার জন্য সে অনুতপ্ত হলো। ঠিক যেমন যাদের ভগবান গরিব করে রেখেছেন তা ভগবানের আশীর্বাদ ভেবে জীবনযাপন করা উচিত। তাই ভগবান আমাদের যা দিয়েছে তাই নিয়ে আমাদের খুশি থাকা উচিত। এটাই হচ্ছে এই ঘটনার আসল কথা, মূল কথা। সর্বদা, সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন। তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে তার কৃপার উপরে। শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে, কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন, তবেই আপনার আনন্দ, তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন। আপনাকে কি বলতে হবে? 108 বার বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।